ভগবান যখন আমাদের কাছে আবির্ভূত হন তখন আমরা তাকে অবজ্ঞা করি। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান এই বিচার বুদ্ধিহীন অবস্থায় নিন্দা করে বলেছেন যে মূর্খরাই কেবল তাকে মরণশীল ব্যক্তি বলে অনুমান করে উপহাস করে। গীতার 9/11 তিনি মরণশীল ব্যক্তি নন, তেমনই তিনি আমাদের সামনে জড় প্রকৃতি জাত দেহ নিয়ে আবির্ভূত হন না। তথাকথিত অনেক পণ্ডিত আছেন যারা মনে করেন ভগবান যখন জগতে আবির্ভূত হন তখন তিনি সাধারণ মানুষের মতোই জড়দেহ ধারণ করেন। তার অচিন্ত শক্তির কথা না জেনেই মূর্খরা ভগবানকে সাধারণ মানুষের সমপর্যায়ভুক্ত বলে বিবেচনা করে। তবে এটুকুই। পরেরটা পড়ুন। অচিন্ত শক্তি সম্পন্ন বলে ভগবান কোনো উপায়েই আমাদের সেবা গ্রহণ করতে পারেন এবং তার বিভিন্ন শক্তিকে স্বেচ্ছায় রূপান্তরিত করতে পারেন। অবিশ্বাসীরা তর্ক করে ভগবান স্বয়ং কোনো মতে মূর্তি পরিগ্রহ করতে পারেন না এবং যদি তিনি সক্ষম হন তবে তিনি জড় প্রকৃতিজাত রূপ নিয়ে অবতরণ করেন। ভগবানের অচিন্ত শক্তিকে বাস্তব বলে স্বীকার করলে এই যুক্তির অসারতা প্রতিপন্ন হয়। এমনকি ভগবান যদি জড় প্রকৃতির আকার নিয়ে আমাদের কাছে উপস্থিত হন তবুও তার পক্ষে সেই জড় শক্তিকে চিন্ময় শক্তিতে রূপান্তরিত করা খুব সহজ, যেহেতু জড়া ও পরা শক্তি উভয়েরই উৎস এক। তাই উৎসের ইচ্ছা অনুসারেই শক্তিগুলি যথাযথ ব্যবহার করা যেতে পারে। যেমন ভগবান মাটি, পাথর কিংবা কাঠের অর্চা বিগ্রহের মধ্যে আবির্ভূত হতে পারেন। এই সমস্ত শ্রী বিগ্রহ কাঠ, পাথর বা অন্য কোনো পদার্থ থেকে প্রকাশিত হলেও তা দেবী মূর্তি নয়, যা অপত্য লি করা দাবি করেন। আমাদের বর্তমান অসম্পূর্ণ প্রাকৃত অবস্থায় ত্রুটিযুক্ত দর্শন শক্তির কারণে আমরা পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারি না। কিন্তু ভগবত দর্শনে ইচ্ছুক জড় দৃষ্টিসম্পন্ন ভক্তবৃন্দের কাছে তিনি কৃপা করে তথাকথিত জড় বিগ্রহ রূপে তাদের সেবা গ্রহণের জন্য আবির্ভূত হন। কারো মনে করা উচিত নয় যারা পৌতলিক তারা ভগভক্তির নিম্নতম পর্যায়ে বিরাজ করছেন। প্রকৃতপক্ষে তারা ভগবত উপাসনাই করছেন এবং তিনি তাদের কাছে সহজগম্য ভাবে আবির্ভূত হতে সম্মত হয়েছেন। অর্চা বিগ্রহ উপাসকেরা মন গড়া নয়, তার সকল আনুষঙ্গিক সহ নিত্য বর্তমান। একমাত্র শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট ভক্ত এই সত্য অনুধাবন করতে পারেন। নাস্তিকের দ্বারা তা সম্ভব নয়। ঠিক আছে, এখানেই বলুন। প্রভু এখানে বলছে যে ভগবান যে কোনো রূপে মানে জড় জগতে আবির্ভূত হতে পারেন। যারা মূর্খ তারা তাকে জড় বলে বিবেচনা করে, কিন্তু যারা শুদ্ধ ভক্ত ভগবানের তারা ভগবানকে যে কোনো রূপে, পৃথিবীতে ভগবান যে কোনো রূপে আসলেই তাকে ভগবান বলে মানে। তারপর প্রভু এখানে আরেকটা কথা বলছে যে ভগবানকে আমরা যারা ভক্ত তারা ভগবানের যে কোনো রূপকে ভগবান ওইখানে আছে বলে মনে করে, কিন্তু যারা মূর্খ তারা ভগবানকে মেনে নিতে পারে না। প্রভু আপনি যদি বলেন ভালো হয়। আপনাকে বলতে হবে? আমি তো সারাদিন বলি, আপনি বলে যান, কোনো সমস্যা নেই। যতটুকু পারেন আর একটু বলেন, ধীরে, নার্ভাস হওয়ার কিছু নেই, ধীরে ধীরে বলুন। আচ্ছা বলেন, কি বলবো প্রভু? আচ্ছা ঠিক আছে, যতটুকু বলেছেন খুব সুন্দর। অন্য কেউ এখান থেকে অন্য কেউ সুযোগটা নিন, যে কেউ সুযোগ নিতে পারেন এখান থেকে। প্রতিমা মাতাজি, নমিতা মাতাজি, শান্তা, শিউলি মাতাজি,
কেউ বলছেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শরণে। হ্যাঁ বলেন। কি কি হরে কৃষ্ণ প্রভু, এখানে নিজের একটা নিচের থেকে আমি একটু সামান্য একটু বলি। এখানে বলছে তথাকথিত অনেক পণ্ডিত আছেন যারা মনে করেন ভগবান জড় জগতে আবির্ভূত হন, তখন তিনি সাধারণ মানুষের মতোই জড়দেহ ধারণ করেন। আমাদের মতো জড় জগতে কিছু মূর্খ ব্যক্তিরা আছে, তারা ভগবানকে আমাদের মতো মানুষ মনে করে, যে ভগবান আমাদের মতোই জন্ম নয় বা আমাদের মতোই খায়, আমাদের মতোই থাকে, তার জড়দেহ ধারণ করে। কিন্তু আসলে তো তা না, এটা একমাত্র এই মূর্খরাই বলে। তারা যারা দেখা যায় যে শাস্ত্র আদি পড়ে না, তারা এরকমই ভাবে, কিন্তু আসলে এটা না। আমরা জানি ভগবান হচ্ছে চিন্ময়, ভগবান হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমরা তাকে এরকম ভাবতে পারি না বা এই নিম্ন পর্যায়ে দেখতে পারি না। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। তা আমি নমিতা মাতাজির এই কথাদের উল্টোটা বলছি। এই যে অনেকে মেনে নিচ্ছে, অনেকে কি করতেছে, মেনে নিচ্ছে, কিন্তু সহজ সরল মানুষকে অনেকে ভগবান মেনে নিচ্ছে। যেমন আমাদের এই জগতে অনেক ভগবানের আছে, সবাই মানছো এই ভগবান ওই ভগবান, হ্যাঁ এই পৃথিবী জুড়ে আছে। কি জানি বলে, এই বাবা ভগবান, এই সাই বাবা ভগবান, ওই বাবা ভগবান, সবাই ভগবান। এই যে দেখুন, তো এখানেও তারা মেনে নিচ্ছে। কি কারণে মেনে নিচ্ছে? তারাও কিছু ভেলকিবাজি দেখিয়েছে, তাদেরও একটু যোগ শক্তি আছে কিছু। তারাও যেমন আমরা আগে পড়েছি, মানুষ একটু শক্তি সম্পূর্ণ, যারা যোগ সিদ্ধি করে তারা একটু বেশি শক্তিশালী। তারপরে আরও যারা মহাপুরুষ আছে তারাও আবার একটু বেশি শক্তিশালী। তারপরে আবার দেখা গেছে দেবতারাও একটু আমাদের থেকে একটু বেশি শক্তিশালী। সবাই কিছু না কিছু ক্ষমতা আছে, শক্তি আছে। তো এই শক্তিটা মূলত ভগবানের কাছ থেকেই পাওয়া। তারা সেটা নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে। কিন্তু আমাদের শাস্ত্রে যত মহাপুরুষ আচার্যদের কথা লেখা আছে, তারা কোনোদিনও ব্যক্তিগত স্বার্থে সেই শক্তি ব্যবহার করে নিজের প্রতিষ্ঠা বিস্তার করেনি। এই জগতে আমরা অনেক ভগবান দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ, যেমন হচ্ছে নমিতা মাতাজি কইছে, ভগবান কোনোদিনও আমাদের মতো সাধারণ মানুষের মতো সিম্পল, আমার দেহে যেরকম সেম এইরকমই একটা দেহ নেই, কিন্তু তার দেহটা হচ্ছে চিন্ময়, আমারটা হচ্ছে জড়। এ হচ্ছে পার্থক্য। আরও পার্থক্য আছে, তার অনেক শক্তি আছে, আমার অত শক্তি নেই। তা সেম সাধারণ মানুষের মতো এসে কি করে, এই সুযোগটা কি করে, যারা একটু যোগ সিদ্ধি জানে তারা এই সুযোগটা ব্যবহার করে। ভগবানও সাধারণভাবে আসছে, আমাদের মতোই তো আসছে। এ দেখো, আমি যেরকম ভেলকি, আমিও যেরকম শক্তিশালী, এই যে লোহাকে কি করছি, হীরা বানিয়ে দিচ্ছি, আর হীরাকে লোহা বানিয়ে দিচ্ছি, এরকম। তারপরে মাটির ঢেলাকে একটা ফল তৈরি করে দিচ্ছি। এই সেম এইরকমই, এটাই ভগবান। এর জন্য কি হচ্ছে, মানুষ এই প্রতারণার মধ্যে পড়ে অনেকেই মানুষরূপী অনেকের ভগবান। তা ভগবান যদি মানুষরূপী হয়ে থাকে, এখানেও আমাদের অনেক প্রমাণ পরীক্ষা করার আছে। যেমন হচ্ছে, ভগবান কোনোদিনও হসপিটালে যাবে না, ভগবান কোনোদিনও হসপিটালে যাবে না, ভগবানের কোনোদিনও সিজার হবে না, ভগবানের ফ্যামিলির কেউ সিজার হবে না। তারপর ভগবান কোনোদিন ওষুধ খাবে না, দেখাচ্ছে নামমাত্র যে পথ্য গ্রহণ করতেছে, কিন্তু সে অটোমেটিকলি কি হচ্ছে, আমরা চৈতন্য মহাপ্রভুর লীলাতে দেখতে পাই। চৈতন্য মহাপ্রভু কোনোদিনও কাজকর্ম করেনি, সারাক্ষণ হরির নাম আর শাস্ত্র গ্রন্থ নিয়ে পড়ে আসছিল। খাবার অটোমেটিক চলে আসতো বাড়িতে, সব কিছু অটোমেটিক চলে আসলো তার। এর জন্য কি করতে হয় নাই, সকাল 5টা থেকে বিকাল 8টা পর্যন্ত ডিউটি করতে হয় নাই, ওভারটাইম করতে হয় নাই। তাহলে দেখুন ভগবান কে, আমরা পরীক্ষা করতে পারি। উল্টাপাল্টা ভগবান বললে আমরা নাকে মুখে এইসব কথাগুলো ছুঁড়েও দিতে পারি, যে তোমাদের ভগবান কেন শুকিয়ে কাঠ হয়ে গেছে বলো। তোমাদের যে ভগবান বলছো শুকিয়ে কাঠ হয়ে গেছে, হসপিটালে গেছে, স্যালাইন দিছে,
আবার তার সন্তানদেরও স্যালাইন দিচ্ছে, এইরকম আমরা অনেক কিছু বলতে পারি। এখানে চন্দ্রিকা মাতাজি দেখছি বারবার হাত তুলছেন, নামাচ্ছেন, বলুন। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু। বলতেছি প্রভু, এখানে যেমন বলা হয়েছে যে হয়ে গেল এটা লাইনটা লুটে গেল। প্রভু এখানে যেমন বলা হয়েছে, যেমন যেমন ভগবান মাটি, পাথর কিংবা কাঠের অর্চা বিগ্রহের মধ্যেও আবির্ভূত হতে পারে। কারণ আমরা দেখতেছি প্রভু, যেমন প্রহ্লাদ মহারাজের বেলায় সে যখন তার বাবাকে বলছে, বাবা বিশ্বাস যায় না, তখন বলছিল সে যে এইটার মধ্যেও কি আছে ভগবান? হ্যাঁ আছে। তখন যখন করতে গেল, তখন ভগবান নৃসিংহ যেটা করতে গেছিল, কাটতে গেছিল, তখন ভগবান নৃসিংহদেব আবির্ভূত হইল ওইখান থেকেই। তা আমাদের এরকম বিশ্বাস থাকতে হবে, কারণ দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে না, ভগবান আছে। আমার যেমন মনে করি যে আমার ছবির মধ্যে আছে, আমি যদি ওইভাবে বিশ্বাস করি তাহলে আমার ভগবান এখানেই আছে, এরকম বিশ্বাসটা থাকতে হবে প্রভু। আমি হরি বল বলো কিনা জানি হয়েছে, খুব সুন্দর বলেছেন যে ভগবান পাথরের থেকে, দেয়ালের থেকে, খাম্বা থেকেও বের হতে পারে। তাই এখানে সেই কথার প্রমাণের উপরে আমরা মনে করি তো রয়েছে দেবমূর্তি না, মাটির তৈরি কোনো দেবমূর্তি না, পাথরের, মাটিরও হতে পারে, সেটা ভগবানের মূর্তি, সেখানেও ভগবান আসতে পারে, সেখানেও ভগবান কি করতে পারে? আবির্ভূত হতে পারে, সেখানেও ভগবান কি করতে পারে? কথা বলতে পারে। আচ্ছা, তারপর অন্য আর কেউ? আর কেউ নেই? কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তাহলে আমরা অন্যটায় চলে যাব।